আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলের সুস্থতা কামনা করে নিয়ে এসেছি আজকের ভিডিও। আর দেখতে থাকুন আমার ভিডিওটি। দেখতে দেখতে অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন লাইক দিয়ে। লাইক দিলে আমরা মোটিভেট হই, আর নতুন নতুন ভিডিও নিয়ে আসার আগ্রহ অনেক বেড়ে যায়। আর আপনাদের উৎসাহ আর ভালোবাসার জন্য আজকে আমি নিয়ে এসেছি দুর্দান্ত এক রেসিপি। মাত্র একটি ডিম দিয়ে তৈরি করেছি এই দুর্দান্ত স্বাদের কেক। আপনারা তো এতদিন ময়দা দিয়ে কেক তৈরি করে খেয়েছেন, সুজি দিয়ে কি কখনো কেক তৈরি করেছেন? যদি না করে থাকেন, অবশ্যই আমার ভিডিওটি দেখে আমি যে টিপস ফলো করেছি এগুলো ফলো করে অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন। আর এই কেকটি তৈরি করেছি আমি গ্যাসের চুলায় যে এত সুন্দর সুজি দিয়ে কেক হয়, আসলে না তৈরি করলে বুঝতে পারবেন না। খুবই অল্প সময়ে এবং অনেক সফট কেক তৈরি করে নিয়েছি। তো আমি কিভাবে কেকটা তৈরি করে নিয়েছি আর কেক তৈরি করতে কি কি উপকরণ লেগেছে, চলুন সেটা জেনে নিই। সুজির কেক তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার, সামান্য লবণ, একটি মাত্র ডিম, আর নিয়েছি হাফ কাপ চিনি। আপনারা চাইলে 1 কাপ চিনি ইউজ করতে পারেন। আমি মিষ্টি খুবই কম পছন্দ করি, মানে মিষ্টির পরিমাণটা কম খাই, সেজন্য হাফ কাপ নিয়েছি। তো আপনারা চাইলে 1 কাপ নিতে পারেন, এতে পারফেক্ট মিষ্টি হবে। নিয়েছি হাফ কাপ ময়দা, আর এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ সুজি, আর এখানে আছে আমার হাফ কাপ অর্গানিক সরিষার তেল। যেহেতু আমি সব খাবারেই সরিষার তেল ইউজ করি, আপনারা চাইলে এখানে অলিভ অয়েল বা সয়াবিন তেল ইউজ করতে পারেন। আর এখানে নিয়েছি 1 কাপ রান্না করা লিকুইড দুধ। এটা কিন্তু ঠান্ডা অবস্থায় আছে, গরম নয় বা কুসুম গরমও নয়, মানে নর্মাল অবস্থায় আছে দুধটা। সুপ্রিয় দর্শক শ্রোতা, কেক তৈরির সমস্ত উপকরণ আপনাদের সাথে শেয়ার করেছি। তাহলে চলুন এবার মূল প্রসেসে চলে যাই। একটি মিক্সিং বোল নিয়েছি। তো এখানে প্রথমে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধ দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি এবং দুধ চামচ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। প্রিয় দর্শক, দেখে নিন কিভাবে মিক্স করে নিচ্ছি। তো আমার টিপসগুলো কিন্তু খুব ভালো করে ফলো করবেন এবং খেয়াল করে দেখবেন যে আমি কিভাবে আমার উপকরণগুলো একের পর এক রেডি করে নিচ্ছি। তো পুরোপুরি মিক্স করে নিয়েছি। তো মিক্স করে নেওয়ার পর এক সাইডে রেখে দিচ্ছি। এখন অপর একটি মিক্সিং বোল নিয়েছি এবং সেটিতে একটি ডিম ভেঙে দিচ্ছি এবং হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও মিক্স করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনির ব্যাপারটা আপনাদেরকে বলেছি যে আমি মিষ্টি কম খাই, সেজন্য হাফ কাপ দিয়েছি। তো আপনারা 1 কাপ দিয়ে দিবেন, এতে পারফেক্ট মিষ্টি হবে। তো চিনি দেওয়ার পর হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই মিক্স করার কাজটি অবশ্যই কিন্তু ধৈর্যের সাথে করতে হবে, কারণ দানা দানা যদি থাকে চিনি, তবে কেকটা কিন্তু ভালো হবে না। এই জন্য চিনি খুব ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে দানা দানা না থাকে। তো চিনি মেশানোর কাজটা আসলে একটু কঠিন হয়ে যায়, মানে সময় সাপেক্ষ ব্যাপার। চিনি গলানোর জন্য অনেক সময় ধরে এভাবে হ্যান্ড উইচ দিয়ে মিক্স করে নিতে হয়। আপনারা চাইলে কাঁটা চামচ বা ব্লেন্ডারেও এই সেম কাজটি করতে পারেন। ব্লেন্ডারে করলে অবশ্যই একটু তাড়াতাড়ি হয়ে যাবে। সো ফাইনালি চিনি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ অর্গানিক সরিষার তেল। আপনারা চাইলে এখানে সয়াবিন তেল বা অলিভ অয়েল ইউজ করতে পারেন। তো সরিষার তেলে আমি সব রান্না করি, এই জন্য আমি সব খাবারেই সরিষার তেল ইউজ করি। সরিষার তেল অনেক স্বাস্থ্যসম্মত এবং গ্যাসের প্রবলেম হয় না, সেজন্য সরিষার তেলটা আমি সবসময় ইউজ করি। তেল দিয়ে হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিব হাফ কাপ ময়দা দিয়ে হ্যান্ড উইচের সাহায্যে সব উপকরণের সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানেও অনেক সময় নিয়ে ধৈর্যের সাথে মিক্স করে নিতে হবে, যাতে দানা দানা ভাব না থাকে এবং খুব ভালোভাবে সব উপকরণের সাথে মিশে যায়। তো এখন দিয়ে দিচ্ছি দুধ আর সুজির যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার আর সামান্য পরিমাণে লবণ। তো সবগুলো উপকরণ এখন হ্যান্ড উইচ দিয়ে আরও ভালো করে মিক্স করে নিচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের আগেও বলেছি, এখনও বলছি, এই মিক্স করার কাজটা কিন্তু অবশ্যই ধৈর্যের সাথে সময় নিয়ে করতে হবে, কারণ মিক্স করা যত ভালো হবে কেকটা তত সুন্দর হবে। এখন দিয়ে দিচ্ছি 2 ফোঁটা ভ্যানিলা এসেন্স। এটি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন।
আমার বাচ্চারা ভ্যানিলা ফ্লেভার পছন্দ করে, সেজন্য আমি 2 ফোঁটা দিয়ে দিলাম। তো ভ্যানিলা এসেন্স দেওয়ার পর সব উপকরণের সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ ফাইনালি সব উপকরণ মিক্স করে নিয়েছি। এখন কেক তৈরির জন্য আমি এখানে একটি ঢাকনাযুক্ত অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সাইজের মোল্ড ব্যবহার করতে পারেন। আর নিয়েছি সাদা কাগজ। এবার এই অ্যালুমিনিয়ামের পাত্রটি কাগজের উপর রেখে কলম দিয়ে চতুর্পাশ মার্ক করে নিচ্ছি এবং কেচি দিয়ে পাত্রের সাইজ মতো কেটে নিচ্ছি। আপনারাও এইভাবে কেটে নেবেন। আমি এখানে 2টা পৃষ্ঠা নিয়েছি। তো 2টা পৃষ্ঠা দিলে কেকটা আর একটু ভালো হবে আমার মনে হয়, সেজন্য আমি 2টা পৃষ্ঠা নিয়েই তো দেখুন পারফেক্টভাবে কেটে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে। এবার ওই পাত্রটির মধ্যে অর্গানিক সরিষার তেল মাখিয়ে নিলাম চতুর্পাশে। তো পুরো পাত্রেই তেল অ্যাপ্লাই করা কমপ্লিট। এখন কেটে নেওয়া কাগজ পাত্রের মধ্যে বসিয়ে দিচ্ছি। এভাবে তেল অ্যাপ্লাই করে কাগজ বসিয়ে দিলে কেকটা অনেকটাই নিরাপদ হবে, সুন্দর হবে, আর পুড়ে যাওয়ার ভয় থাকবে না। কেকের তলায় পুড়ে যাওয়া বা লেগে যাওয়ার কোনো ভয় থাকবে না। এজন্য এই টিপসগুলো অবশ্যই ফলো করবেন। তো এখন আগে থেকে যে কেকের মিশ্রণটা করে রেখেছিলাম সেটা পুরোটাই কেকের পাত্রে ঢেলে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে দিয়ে দিচ্ছি একটি স্ট্রেইনার। এই স্ট্রেইনার কিন্তু অবশ্যই ইউজ করবেন, এতে করে কেকের পাত্রের তলায় হিট কম লাগবে এবং কেকটি পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। স্ট্রেইনারের উপর কেক তৈরির পাত্রটি রেখে দিচ্ছি। তো এখানে আপনাদের একটি কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার দিবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে কিন্তু ভুলবেন না। তো কেকের পাত্রটি রাখার পর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেই ছিদ্রটি বন্ধ করে দিতে হবে। দেখুন আমি কাগজ দিয়ে ছিদ্র বন্ধ করে দিচ্ছি। তো এভাবে বন্ধ করে দিতে হবে। এরপর প্রথম অবস্থায় মিডিয়াম হিটে 10 মিনিট কুক করে নিয়েছি। তো 10 মিনিট পর আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন কেকের অবস্থা, মাঝখানে একটু কাঁচা আছে দেখেই বোঝা যাচ্ছে। তো আবার ঢাকনা দিয়ে ঢেকে বাকি 10 মিনিট লো হিটে কুক করে নিচ্ছি। তো 10 মিনিট লো হিটে কুক করে নিলেই কেক পারফেক্টভাবে হয়ে যাবে। তো 10 মিনিট লো হিটে কুক করে নিয়েছি। এবার আপনাদের ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন কেক কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। একটি স্টিক দিয়েও আপনাদের দেখাচ্ছি, এমনিতেই বোঝা যাচ্ছে, তারপরে একটি স্টিক ভিতরে প্রবেশ করিয়ে দেখাচ্ছি। দেখুন স্টিকটা কিন্তু পরিষ্কার দেখাচ্ছে, তার মানে পারফেক্টভাবে কেক তৈরি হয়ে গিয়েছে। এখন কেকের পাত্রটি প্যান থেকে নামিয়ে ফেলেছি এবং ছুরি দিয়ে চতুর্দিকে আলগা করে দিচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই ছুরি দিয়ে এভাবে আলগা করে দিবেন, এতে অতি সহজে কেকটা বের করে নেওয়া যাবে। তো আমি চতুর্দিকে ছুরি দিয়ে আলগা করে দিয়েছি। এবার অপর একটি পাত্র নিয়েছি, সেই পাত্রের উপর কেকের পাত্রটি উপর করে দিচ্ছি। দেখুন কিভাবে আমি কেকটি অতি সহজে বের করে নিয়েছি। এবার কেকের নিচের কাগজটা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কাগজ তোলার পর কেকের কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে এবং আলহামদুলিল্লাহ কেকটি অসাধারণ সুন্দর হয়েছে, পুড়ে যায়নি, দেখতেই পাচ্ছেন। পারফেক্টভাবে কেক তৈরি করে নিয়েছি। দেখুন আপনাদের সরাসরি দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। মাত্র একটি ডিম আর 1 কাপ সুজি দিয়ে অতি সহজে কত সুন্দর করে কেক তৈরি করে নিয়েছি। সেটাও আবার তৈরি করেছি ওভেন ছাড়া গ্যাসের চুলায়। সত্যি অবাক লাগে তাই না? যাদের ওভেন নাই তারা টেনশন করছেন, কোনো টেনশন নাই, গ্যাসের চুলায় তৈরি করতে পারবেন এমন অসাধারণ সুন্দর সুজির কেক। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে কেকের নিচের পিঠটা দেখালাম, এবার উপরের পিঠটা আপনাদের দেখাচ্ছি। দেখুন উপরটাও কতটা সুন্দর হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার দেখানো টিপসগুলো ফলো করে স্টেপ বাই স্টেপ এভাবে কেক তৈরি করে নেবেন, দেখবেন কতটা পারফেক্ট এবং সুন্দর হয় কেক। তো আপনাদের একটু কেটে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে, আপনাদের হাত দিয়ে চেপে চেপে দেখাচ্ছি। দেখুন বুঝতেই পারছেন অনেক সফট হয়েছে। তো আমার দেওয়া টিপসগুলো ফলো করে অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন। একটি মাত্র ডিম আর 1 কাপ সুজি দিয়ে এমন সুস্বাদু কেক তৈরি করা যায়, সেটা আসলে না তৈরি করলে বুঝতে পারবেন না। অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন। সো প্রিয় দর্শক শ্রোতা,
ইনশাআল্লাহ আগামীতে আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সবার সাথে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈমান এবং আমলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।